আজকের এই ভিডিওতে আমি একটা চাঞ্চল্যকর খবর আপনাদের কাছে দেবো। প্রতিদিনের মতন আজকেও সকাল ৯টায় ভয়েস অফ অনির্বাণের পক্ষ থেকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে চরম বিদ্রোহ দেখানো হয়েছে গতকাল, এবং তারা একটা কড়া চিঠি লিখে বামফ্রন্টের চেয়ারম্যানকে দিয়েছেন। সেই ব্যাপারেই আজকের এই ভিডিও। আমি সেই ভিডিওটাতে বাঁদিকে চিঠিটা তুলেও ধরবো এবং আপনাদের কাছে শোনাবো সমস্যাটা কোন জায়গায়। এখন এইটা নিয়ে বামফ্রন্টের মধ্যে একটা বিরাট অশান্তি বলতে পারেন শুরু হয়েছে। আমি সেই ঘটনাটা আজকে আপনাদের কাছে যেমন রাখবো, পাশাপাশি যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা জানেন যে আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি, কিন্তু আমার ভিডিওর বিভিন্ন বিষয়গুলো কিন্তু বাস্তবে সেটা ঘটে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, বিরোধী দলনেতা, তিনি নন্দীগ্রাম সহ ভবানীপুর কেন্দ্র লড়বেন, এবং গতকাল যথারীতি বিজেপিরও 142টা না 140টা প্রার্থীর তালিকা ঘোষিত হয়েছে। তাতে কিন্তু শুভেন্দু অধিকারী যে ভবানীপুর থেকেও লড়ছেন নন্দীগ্রামের পাশাপাশি, সেটা কিন্তু ঘোষিত হয়েছে। আমি সেই ভিডিওতে আরও বলেছিলাম যে অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্র থেকে লড়বেন, সেটা যখন কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হবে সেটা আপনারা দেখবেন। আমি বলেছিলাম যে আরাবুল ইসলাম আইএসএফের পক্ষ থেকে ক্যানিং পূর্বে শওকত মোল্লার বিরুদ্ধে লড়বেন, আপনারা দেখেছেন। গতকাল শওকত মোল্লা আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে ফুরপুরা শরীফে গিয়ে আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করেছেন, এবং পোলের হাটে তৃণমূলের হাতে যে সমস্ত আইএসএফ কর্মীরা খুন হয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন অতীত দিনে, তাদের কাছে আরাবুল ইসলাম জনে জনে ক্ষমা চেয়েছেন। সেটাও কিন্তু মিলতে চলেছে। আইএসএফ যে যতদূর শোনা গেছে 42টা কেন্দ্রে তারা লড়াই করবেন, যখন প্রার্থী তালিকা ঘোষণা করবেন তখন দেখে নেবেন আরাবুল ইসলামের নামটা। আমি বলেছিলাম মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ এরা এবারে নির্বাচনে দাঁড়াবে না, এরা নন প্লেইং ক্যাপ্টেন হিসেবে থাকবে, সেটাও আপনারা মিলিয়ে নেবেন। তাহলে এখন আপনাদের কাছে আজকে যেটা দেখাবো সেটা হলো বামফ্রন্টের মধ্যে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিআইএমের একটা বিরাট স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি বামফ্রন্ট মিটিংয়ের পরে তিনি বিমান বসুর পাশে বসেছিলেন, এবং বিমান বসু যখন প্রার্থী ঘোষণা করলেন তখন এমন কিছু ঘটনা ঘটল যার ফলে নরেন চ্যাটার্জি ক্ষুব্ধ হয়ে একটা বিরাট চিঠি ধরিয়ে দিলেন বিমান বসুর হাতে। অত্যন্ত গোপন সেই চিঠিটি আমার হাতে আসায় আমি মনে করেছি যে আমার দর্শকদের কাছে আমার নৈতিক দায়িত্ব যে খবরের ভেতর থেকে আমি তো খবরগুলো তুলে ধরি, এই খবর সাধারণ মিডিয়া দেখায় না, আমি সেইটাই আপনাদের সামনে আজকে বলব। নরেন চ্যাটার্জি এর আগেও বামফ্রন্টের মিটিংয়ে আইএসএফকে এই সমঝোতায় নেওয়ার ব্যাপারে বিরোধিতা করেছিলেন। কংগ্রেস এবং আইএসএফকে তিনি শত্রু হিসেবে দেখে রাহু বলে চিহ্নিত করেছিলেন, এবং নরেন চ্যাটার্জি তিনি কিন্তু তার নিজস্ব দলীয় দপ্তরে বসে পরোক্ষে নাম না করে সিপিএমের বিরুদ্ধেও সমালোচনা করেছিলেন ব্যাপকভাবে, এবং তাতে সিপিএম নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছিল। এখন ফরওয়ার্ড ব্লকের সঙ্গে এ পর্যন্ত সিপিএমের সমঝোতা হয়েছে, আসন সমঝোতা হয়েছে 22টি আসনে। ফরওয়ার্ড ব্লকের প্রথমে 34টা আসন দাবি থাকলেও পরবর্তীকালে তারা 28টা আসনে নামে, এবং যথারীতি 22টা আসনে প্রার্থী তালিকা বিমান বসুর কাছে পৌঁছে দিলেও তারা কিন্তু যে 6টা কেন্দ্র নিয়ে তাদের সঙ্গে এখনও সমঝোতা সম্পূর্ণ হয়নি, হওয়ার সম্ভাবনাও খুব ক্ষীণ। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই নামগুলো বলেছিল যে আমরা পরবর্তীকালে পাঠাবো। অর্থাৎ বামফ্রন্টের যেহেতু দুটো ফেজে প্রার্থী তালিকা ঘোষিত হবে, আজকে গতকাল একটা হয়েছে, আগামী দিনেও একটা হবে খুব তাড়াতাড়ি, 3-4-5 মধ্যে। তো সেখানে নরেনবাবু বিমান বসুর পাশে বসে শুনলেন যে তারা ওই সমঝোতা হয়ে যাওয়া 28টা সমঝোতা হয়ে যাওয়া 22টা আসনের মধ্যে তারা উত্তর কলকাতার শ্যামপুকুরের প্রার্থীর নাম দিয়েছিলেন, কিন্তু যথারীতি কালকে সেইটা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বোস ঘোষণা করেননি। মানে বিমানবাবু ভুল করেছেন তা নয়, তার কাছে যে তালিকা ছিল তিনি পর পর সবটাই পড়েছেন, আপনারা দেখেছেন।
আর এছাড়া যে কটা কেন্দ্রে সমঝোতাটা এখনো হবে বলে জানা গিয়েছিল, বসা হবে, আলোচনা হবে, জট ছাড়াবার চেষ্টা হবে, সেই আসনগুলোর মধ্যে কুচবিহার উত্তর, কুচবিহারেরই সিতাই কেন্দ্র, জলপাইগুড়ি সদর, মালদা হচ্ছে হরিশ্চন্দ্রপুর, এই এবং হচ্ছে পূর্ব বর্ধমানের গলসি, এই 5টা আসন ফরওয়ার্ড ব্লক দাবি রাখার পরেও নরেনবাবুদের অভিযোগ যে সেখানে সিপিএম নিজের মতন করে একতরফা নামগুলো ঘোষণা করে গেছে। এবং মধ্যমগ্রাম আসনটার নাম যদিও ঘোষণা করেননি, কিন্তু আমাদের কাছে খবর আছে মধ্যমগ্রাম কেন্দ্রে আইএসএফ লড়বে। এখন এই চিঠিটা দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের বাঁদিকে, এই চিঠিটাই দিয়েছেন, যে কেন্দ্রগুলোর কথা বললাম সেই কেন্দ্রগুলোর কথাও দিয়েছেন। শেষে তারা যেটা লিখেছেন আমি শুধু সেইটুকু শোনাচ্ছি। সেটা হচ্ছে তারা লিখছেন যে কেন্দ্রগুলোতে আর কি সিপিএম প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, লিখছেন যে এই কেন্দ্রগুলিতে দীর্ঘ বাম আন্দোলনে ফরওয়ার্ড ব্লকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার নিরিখে কোনো অবস্থাতেই উক্ত কেন্দ্রগুলি আমাদের পক্ষে ছাড়া সম্ভব নয়। এমতাবস্থায় বাম ঐক্যের স্বার্থে বিষয়টা পুনর্বিবেচনা করবেন। বিষয়টি আপনাকে অবগত করলাম। নরেন চ্যাটার্জি, সম্পাদক, বাংলা কমিটি, ফরওয়ার্ড ব্লক। এখন এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এই চিঠিটি গতকাল বিমানবাবুর কাছে পৌঁছে গেছে। এখন এই প্রেক্ষিতে আপনারাই মন্তব্য করে জানাবেন আপনাদের মতামত। কিন্তু আমি শুধু এইটুকু বলবো যে তৃণমূল এবং বিজেপির মতন শক্তির বিরুদ্ধে বামপন্থীরা একটি বিকল্প হয়ে বিভিন্ন লড়াই আন্দোলন, বিভিন্ন জনসংযোগেতে বামপন্থীরা মানুষের কাছে বিকল্প হিসাবে ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে। বিজেপি এবং তৃণমূল তাদের কথা বলার সময় বেশ কিছুটা সময় ব্যবহার করেন বিধানসভা লোকসভায় শূন্য হয়ে যাওয়া সিপিএম সম্পর্কে, কারণ সিপিএম এখন তাদের শিরোপীড়ার কারণ হয়েছে। সিপিএমের পক্ষে মানুষ আসছে এবং এবারে শূন্যদশা কাটবে, ভোটের পার্সেন্টেজও বাড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে। তা সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের মধ্যে এই যে সমস্যা, এগুলোকে মিটিয়ে একটা ঐক্যবদ্ধ রূপ মানুষের কাছে নিয়ে আসাটা দরকার। এবারে বাকি কথাটা আপনারাই বলবেন যে এর সলিউশনটা কী। তবে আমি এইটুকু বলবো যে এইভাবে চলতে থাকলে ফরওয়ার্ড ব্লক এবং সিপিএমের সম্পর্কটা যেভাবে তিক্ত হচ্ছে, তাতে করে কিন্তু যে আসনগুলোতে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সমঝোতাও হয়েছে সিপিআইএমের, সেই কেন্দ্রগুলিতেও সিপিএমের একেবারে নিচুতলার কর্মীরা তারা কিন্তু বিরূপ মনোভাব পোষণ করছেন এবং তারা খুব ক্ষুব্ধ হচ্ছেন। আইএসএফ ইতিমধ্যে যেটুকু খবর পেয়েছি 42টা কেন্দ্রে তারা লড়বেন। সম্ভাব্য প্রার্থী কারা সেটা আমি দরকার হলে আগামীকাল একটা ভিডিও করে জানাবো, যেগুলো আমাদের কাছে খবর এসছে। আর পাশাপাশি আরেকটা খবর আপনাদের কাছে দিয়ে রাখবো, সিপিআইএমের লিবারেশন, দীপঙ্কর ভট্টাচার্য সাধারণ সম্পাদক, সেই লিবারেশন, সিপিআইএম লিবারেশন, তারা ইতিমধ্যেই তাদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেছে। 10টা আসনে তারা লড়বেন, তারা প্রেস বিবৃতিটিও সেটা জানিয়েছেন। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমি খবরের মধ্যে খবরটাকে বের করে এনে আপনাদের সামনে রাখলাম। চিঠিটাও পাশে আপনারা দেখেছেন, আমি শেষের অংশটুকু পড়েও শোনালাম। এই সমস্যা মেটাতে হবে বামফ্রন্টের বৈঠক করেই, এবং চূড়ান্ত না হওয়া পর্যন্ত এইভাবে আংশিক সিপিএমের নাম বলছেন ফরওয়ার্ড ব্লক নেতারা যে আমাদের কেন্দ্রগুলোতে দিয়েছে, এইগুলো আমার মনে হয় নিষ্পত্তি করার খুব প্রয়োজন আছে। তো আমি আজকে এটুকু বলেই আমার বক্তব্য বা ভিডিওটা শেষ করব। আমি আগামী দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভাগুলো কভার করার চেষ্টা করব। আপনাদের কাছে আমি তুলে ধরবো যে সেই অঞ্চলের মানুষ কী ভাবছেন এইবারে। আপনারা এই চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন,
আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে আরও মানুষকে দেখাবার জন্য একটু শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, যে মতামত থেকে বা বক্তব্য থেকে আমি প্রতিদিন কিছু শিখি, সেই বক্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এইটুকু বলে আজকের ভিডিও শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।